নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব ঝটপট কিন্তু খেতে সুস্বাদু। হাতে কম সময় থাকলে এই রেসিপিটা তোমরা ট্রাই করো, একটা আলাদা রকম স্বাদ দেবে। তো দেখো, রেসিপিটা তোমরা বাঁধাকপি ভর্তাও বলতে পারো বা বাঁধাকপি চোখা বলতে পারো, মানে যে যেটা ইচ্ছা বলতে পারো। তো আমি বাঁধাকপিটা কেটে নেব। দেখো আমি কিভাবে কাটছি, সেরকমভাবে কেটে নিলাম। আর লাগবে আলুটা আমি 4 ভাগ করে কেটে নেব। আর তার সঙ্গে লাগবে টমেটোটা মানে সামনের দিকটা একটু কেটে নেব, কালো জায়গাটা কেটে নেব। তো দেন আমার কাটাকুটি মোটামুটি হয়ে গেল। তো চলো, আর লাগবে একটা পেঁয়াজ। যদি বড় সাইজ পেঁয়াজ থাকে তাহলে একটা পেঁয়াজ দিলেই হবে, আর যদি ছোট সাইজ যদি পেঁয়াজ থাকে তাহলে 2টো পেঁয়াজ লাগবে। খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি সহজ উপায়ে, মানে অফিস যাবে হাজব্যান্ড বা যাই হোক, এই রেসিপিটা ট্রাই করবে, খুবই ভালো লাগবে। আর পেঁয়াজটা কাটতে হবে পুরো ঝিরি করে পেঁয়াজটা কাটতে হবে, কারণ এটাতে মোটা পেঁয়াজ কাটলে কিন্তু হবে না। তো চলো, পেঁয়াজটাও কাটা হয়ে গেল। আর পুরো ভিডিওটা দেখো। আর সবারই কাছে একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখো, কারণ একটা লাইক আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো এটা আমার বানাতে দেখো বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো আর আলু লাগবে। খুব সহজ উপায়ে খুব তাড়াতাড়িভাবে হয়ে যাবে। তো চলো, কী কী করতে থাকি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর আমি বাঁধাকপির আজকে অতটা করব না, অল্প একটু করে করব। চলো। তো আমি দেখো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকার যদি না থাকে কড়াইও করতে পারো এই জিনিসটা। তো দেখো আমি জল নিয়ে নিয়েছি প্রেসার কুকারে, বাঁধাকপিগুলোকে দিচ্ছি। এই দেখো বাঁধাকপিগুলো দিলাম। আর টমেটোর এরকম শুধু সামনেটা এরকম করে ছাড়িয়ে দেবে, দেন টমেটোটা দিয়ে দেবে, আর দিয়ে দেবে আলু। তো প্রেসার কুকারে ঢাকনাটা এবার লাগিয়ে দিই, চলো। তো দেখো একটা সিটি পড়লো, আর একটা সিটি মারলাম, মানে 2টো সিটি হলেই হয়ে যাবে। তো দেখো এই দেখো সেদ্ধ হয়ে গেছে পুরো ভাপে, তোমরা বুঝতে পারছো না মনে হয়। এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও ফেটে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো ঢেলে নিই। তো চলো এবার এটা আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব। আর এই টমেটোর এটা আমি ফেলে দেবো, কারণ এটা ভালো লাগবে না, কারণ গরম আছে, হাতে করে মাখতে হবে আমাকে এখন। ঠান্ডা হয়ে গেলে তখন হাতে করে মেখে নেবো, ভালো করে ম্যাশ করে নেব। তো চলো একটু ঠান্ডা হোক। একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি তেল দিয়ে দেবো মোটামুটি 1 চামচের মতন। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এর পরিবর্তে তোমরা দুটো দিতে পারো, আমি একটাই দিয়েছি ঝাল বেশি দেবো না বলে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো, আর পেঁয়াজটা কাটবে পুরো কুচি করে। তো আমার এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখো পুরো টমেটো, আলু, বাঁধাকপি সব কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন।
তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদাকে গ্রেট করে আদা এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দেখতেই পাচ্ছেন একটু আমি জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, সব আমার ভালো করে তেলও ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে মিশ্রণটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর গ্যাসের ফ্লেমটা থাকবে হাই। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে পুরো ভাজির মতন করে নেবে তোমরা। চলো এটা ভাজির মতন হয়ে যাক। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটাকে তোমরা বাঁধাকপি ভর্তাও বলতে পারো বা বাঁধাকপি চোখাও বলতে পারো। এটা গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে। তো যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো।